আমাদের হালি শহরের বন্ধু কি দিয়া ওয়াজ বুঝাবো, আমার বাসা নাই। আরে হালি শহরের মানুষ সারাদিন রোজা রাইখা কিসের ঘুম কিসের খাবার, খোলা ময়দানে আইসা যেইভাবে বসে গিয়েছে, এই বসার দ্বারা আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি ১৫০০ বছর আগে ওই সাহাবায়ে কেরাম নবীর পিছনে নামাজ পড়ছি, আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছে। আরে ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম নবীকে দেইকা দেইকা ভালোবাসা রক্ত দিয়েছে, আর ১৫০০ বছর পরে আমরা কেউ রাসূলুল্লাহকে দেখি নাই। আমার তো মনে হয় না দেইকা যেইভাবে হালি শহরের খোলা মাঠে এসেছেন, আমার মনে হয় ওই সময় যদি আপনারা থাকতেন ওই তীরের বরাবর আপনাদের জিহ্বাটা পাইতে দিতাম, মোস্তফার গায়ে একটা পাথর লাগতে দিতাম না। হায়রে ও আমার যুবক কেমনে আছে জানুনি? কয় কিভাবে? কয় জালালউদ্দিন সৈয়দীর চোখ লাগাও, বুঝবা কিভাবে? জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহির চোখ লাগাও, সিদ্দিক আকবরের চোখ চশমা লাগাও, তাইলে বুঝবে রাসূল আমাদের জানের চাইতে আরো কত নিকটে হাজির ও নাজির। আবু জাহেলের চশমা লাগাইলে নবী দেখা যায় না, আবু বকরের চশমা লাগাইলে রাসূল ভাঙ্গা করে থেকেও নবী দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? ওই নবী আমরা দেখতে চাই কি চাই না? ও যুবক, আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, যারা তোমাদের সাথে যুদ্ধ বাঁধায় তাদের সঙ্গে যুদ্ধ করো, তবে তোমরা কখনো সীমা লঙ্ঘন করো না, জীবনে কোনোদিন সীমা লঙ্ঘন করো না। যুবকের দল, আমার মনে হয় যেই সময়টা আসছে সুন্নিরা আর ভাগ থাকার সময় নাই। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা আর আলাদা থাকার সময় নাই, সুন্নিরা সবাই ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যারা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করে এরা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না। যারা পরিপূর্ণভাবে ইসলাম, যারা মুসলমান দাবি করে এরা কোনোদিন মা বাবার বুকে লাথি মারতে পারে না। যারা নিজেদেরকে প্রকৃত মুসলমান দাবি করে এরা ওলি আল্লাহর মাজার ভাঙতে পারে না। ঠিক কিনা বলেন? যারা নিজেকে মুসলমান দাবি করে এরা কোনোদিন রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না। যারা নিজের প্রকৃত মুসলমান দাবি করে এরা কোনোদিন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না। যুবক, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই জন্যই তো নবীর সাহাবায়ে কেরাম এই রমজান মাসেও তারা ঘরে বসে থাকে নাই, রোজা রাইখাও যুদ্ধের ময়দানে চলে গেছে। ও বন্ধু, যারা যুদ্ধের ময়দানে চলে যায় মনে রাখবেন এরা শাহাদাতের তামান্নায় পাগল হয়ে যায়। আপনারা জবান খুলে বলেন, শাহাদাতের মর্যাদা কম না বেশি? ও বন্ধু, সাহাবায়ে কেরামকে যখন আমার নবী ডাক দিলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, মদিনার রাষ্ট্রের অর্থনীতিকে ধ্বংস করতে চায়, রাজনৈতিক শক্তিকে ধ্বংস করতে চায়, ধর্মীয় শক্তিকে ধ্বংস করতে চায়। ঘরে বসে থাকলে চলবে না, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। আমার ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, যত বিপদই আসুক না কেন আমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, পৃথিবীর কোনো মানুষ কি কিছু করতে পারবে? ভয় করব একজনকে, তিনি কে? অনেকে আমাকে বলে যে আমি খুব সাহস নিয়ে কথা বলি। আমি বলছি আমি ফিজিক্যালি খুব দুর্বল, হিম্মত রাখি অত্যন্ত সবল। হিম্মত রাখি কোনটা? যে আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি জানের চাইতে বেশি, আমরা আল্লাহকে ভালোবাসি, চুল পরিমাণ সন্দেহ করি না, আমরা মুখে যা বলি অন্তরে তাই বলি। আমাদের সমাজে অনেক মানুষ আছেন মুখে বলে এক কথা অন্তরে আরেকটা।
এই যে অবস্থা, এটা মুনাফিকের নামান্তর। আর যার অন্তরে মুনাফিকি থাকে তার বিপদ অনিবার্য। আমরা যারা সুন্নি, আমরা কখনো এক মুখে দুই কথা বলি না। তো আমরা ভয় করব একজনকে, তিনি কে? আল্লাহ। এজন্য আপনাদের সকলকে আমি অনুরোধ করব, যতটুকু আলোচনা করব আপনারা আদবের সাথে শুনবেন। এখন সবাই চুপ হয়ে গেছেন, একটুকে দেখছি আপনার খুব অস্থির। এই অস্থির হলেন কেন? যারা মাহফিলটা সাজাইছেন, যারা বক্তব্য দিয়েছেন, আপনারা জানেন এই মানুষগুলো যদি নিরলস পরিশ্রম না করতো এই মাহফিলটা কিন্তু হতো না। এজন্য যারা অনেক কষ্ট করে মাহফিলটা করেছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের কথাও শোনার দরকার আছে। ওনাদের কথা আমরা শুনবো, আমাদের কথা ওনারা শুনবেন। এই যখন পারস্পরিক ভালোবাসাবাসি থাকবেন, এই মানুষগুলো নবীর জন্য যদি ভালোবাসাবাসি করেন, এই মানুষগুলো নবীর সামনেই তারা পাশাপাশি থাকবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিলটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। কারা কারা খুশি একটু হাত তোলেন, হাতটা সোজা করেন। একটি স্লোগান দিব, আওয়াজটাকে লম্বা করবেন, নারে তাকবীর। ওই পাশ দিয়ে তো আওয়াজই হয় নাই। আমার মনে হয় ওরা আমাকে দেখে না। আমি বলছি না যে আমি ফিজিক্যালি খুব উইক, আমাকে পিছন দিকে আপনারা দেখেন না, হয়তো পর্দাটা লাইটিং সামনে আমাকে একটু ছোট দেখা যাচ্ছে। যদি আমাকে এমনি না দেখতে পান, পর্দাটা দেখবেন। এই যে হাত নামাই ফেলছে, সব পোল্ট্রি মুরগি, এগুলো হবে না। খাবার দাবার ভেজাল হয়ে গেছে, এই জন্য হাতের গিরায় গিরায় ব্যথা করে। আগের মানুষগুলোর হাত অনেক মোটা, দেখছেন কি হাড্ডিগুলো, এই যে ভালো ভালো হাড্ডি। আর এই যে পোলাপানগুলো সব হাতের গোড়ায় ব্যথা করে, সারা রাত মোবাইল টিপে। কথা বলেন ঠিক না বেঠে? এগুলো আমি আরো পরে বলবো, আগে ফাউন্ডেশনটা ঠিক করি। হাত সোজা করেন। অ্যামাজিং ফিগাররা যদি হাত নামায় ফেলে, যৌবন যার যুদ্ধে কর যাওয়ার সময় তার। একটা স্লোগান হবে, দেন তো দেখে কে পারবেন স্লোগান? তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি, সুন্নিয়তের সুপারস্টার তাহেরি, সুন্নিয়তের ডায়মন্ড তাহেরি, সুন্নিয়তের বিপ্লব ইনকিলাব সৃষ্টিকারী তাহেরি। আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে আমরা সবাই কি যুদ্ধে যেতে পারবো ইনশাআল্লাহ? এটা ইমানি আওয়াজ হবে, ইমানি আওয়াজটাই যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার ধ্বনিতে গৌর গোবিন্দের বিল্ডিং কেঁপে গেছে। এটা কি গায়ের জোর ছিল না ইমানের জোর ছিল? আরো বড় করে, চট্টগ্রামের মানুষ তো নবী বান্ধব মানুষ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এদের আওয়াজ এত আসতে হয় না। আমি জানি এগুলো ট্রাই করতেছেন আপনারা, তা আওয়াজ করে বলুন যে আমাদের গায়ের মধ্যে গায়ের জোরের প্রয়োজন না, ইমানি শক্তির প্রয়োজন। ইমানি শক্তির বলে বলিয়ান হয়ে সবাই আওয়াজ করে বলেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। তুমি কে, আমি কে, নীরব না বিপ্লব? এইভাবে রাখবেন আওয়াজ। দেখবেন ওই যে ওই পোকা যারা আছেন তারা ভেসে যাবে। আওয়াজ ভালো রাখবেন, দেখবেন কাছে কেউ আসবেন না। আমি তো অনেক হিম্মত রাখি, আমার বিরুদ্ধে অনেক অভিযোগ জমা আছে, কিন্তু আমি ভয় পাই না, কারণ আমি তো চোর না। আমি তো কোনো এমন অন্যায় করি নাই যে আমাকে হাতে হাত করা পড়াতে পারে। কথা বলেন ঠিক না বেটি? আমি যদি অন্যায় করি একদম ইজিলি ভাবে চলে যাব, কিন্তু বিনা কারণে আমার হাতে হাত করা লাগাতে আসলে আমি তাদের কাছে জবাব দিতে চাওয়ার হিম্মত রাখি। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য সবাইকে এক পাল্লায় মাপা ঠিক না। আমি মুখে যা বলবো ভিতরে তাই লালন করি। আমার মুখের কথা যদি কোনো অন্যায় হয় আমাকে জিজ্ঞেস করবেন। তবে এই হালি শহরের মাহফিল, এটা শুধু হালি শহরের মাহফিল না, এই হালি শহরের মাহফিল রমজান মাসেও প্রমাণ করে দিয়েছে হালি শহর নয়, এটা প্রেমের শহর। এই প্রেমের শহরে যারা বেঈমান তাদের স্থান নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলবো হিম্মত রাখবেন। এবং যারা আমাদেরকে লাইক করেন, এই যে আমাদের আজকের মাহফিলে অনেক অনেক জ্ঞানী গুণী ব্যক্তিগণ যারা বক্তব্য রেখেছেন, খুব পারদর্শী, তাদের বক্তব্য শুনে আমার কাছে খুবই ভালো লেগেছে। ওনারা সমাজ নিয়ে ভাবেন, দেশ নিয়ে ভাবেন, দেশের মানুষ নিয়ে ভাবেন। যেই ভাবনার মাঝে কোনো ধরনের উস্কানি নাই, যেই ভাবনার মধ্যে কোনো ধরনের অরাজকতা নাই, যে ভাবনার স্বপ্ন হলো সম্প্রীতি আর শান্তি। কথা বলেন ঠিক কিনা? আর এই বাংলাদেশে আমি আবারও বলি, এই বাংলাদেশে আবারও প্রমাণ হয়েছে
এই দেশে একমাত্র শান্তিপ্রিয় ইসলামী দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এজন্য আমি বলছিলাম তুমি কে আমি কে, যারা এই শব্দটা সহজভাবে বলে বুঝতে পারবেন তাদের মাঝে রাসূল আছে। আর এই শব্দটা বলতে যারা হিমশিম খায় কিংবা কোনো ধরনের দুদুল্যমান করে, বুঝতে হবে ডাল মে কুছ কালা হে, এদের মধ্যে কি আছে? ভেজাল আছে। এই ভেজালের মধ্যে সুন্নিয়ত নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন তোমাদের চতুর্পাশে যদিও বিপদ থাকে, আল্লাহ বলছেন খবরদার তোমরা তোমাদের অন্তর শুধুমাত্র আমি আল্লাহর ভয় রাখো। আমি আল্লাহর ভয় যখন রাখবে তখন আমি আল্লাহ তোমাদের সাথে থাকবো। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আর যারা ভালো কাজ করবে, যারা ভালো কাজ করবে, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ বলছেন তাদেরকে তোমরা সহযোগিতা করো। আর যারা গুনার কাজ করবে, সীমা লঙ্ঘন করবে, তাদের ধারে কাছেও তোমরা যেও না। আল্লাহ বলছেন এভাবেই। আমি কিছু তাফসীরি ভাষায় কথা বলি, এরপর আমি আনুষঙ্গিক প্রাসঙ্গিক কথা বলবো ইনশাল্লাহ। যেহেতু এখানে উপরে শিরোনামটাই লেখা আছে ঐতিহাসিক শাহাদাতে কারবালার স্মরণে, এখানে আজকে গতবার আলোচনা করেছি নরম, এবার কথা হবে নরমে গরম। রাজি আছেন কিনা বলেন? আবার তিনবার সেই খেদমতের সুযোগ পাই কিনা জানি না। ডানে বামে সামনে পিছনে বহুত হুমকি দামকি, আজকেও বহুত হুমকি দামকি আসছে। আমি বলছি যে হুমকি দামকি দিয়ে লাভ নাই, আমরা হুসাইনি সৈনিক। কথা বলেন ঠিক না বেঠে? আমরা শেরে বাংলার আদর্শের সৈনিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা এই সমস্ত বিষয়গুলোকে ভয় পাই না। আমাদের চেয়ারের দরকার নয়, আমাদের নবীর দরকার। কথা বলেন ঠিক কিনা? আমরা লন্ডন ওয়াশিংটন প্রয়োজন নয়, আমাদের সোনার মদিনা দরকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, বাঁচলে বাঁচার মতো বাঁচেন, কাপুরুষের মতো বাঁচার দরকার নেই। আপনারা দেখছেন না, গতবার আসছি, 1 বছর আগে আসছি, এসেও কি কাউরে কথা বলতে ছাড় দিয়ে কথা বলছি? অনেকে আমাদেরকে ট্যাগ লাগিয়ে কথা বলার চেষ্টা করে, সুন্নিদেরকে ট্যাগ দিয়ে কথা বলার চেষ্টা করে। অথচ সুন্নিদের বাইরে যতগুলো ইসলামী দল আছে, প্রত্যেকটা দল সবচাইতে বড় দালাল ছিল। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে বেশি সুবিধা ভোগ করছে তারা, কিন্তু আমাদেরকে ট্যাগ লাগায় কথা বলার চেষ্টা করে। এগুলো পাবলিক খায় না। পাবলিক খায় নাই দেখেই তো জেলখানাতে সুন্নিদের জায়গা নাই। বলছে যে এখানে সুন্নিরা থাকবে না, এখানে চুরবাটপাড়া থাকবে। কথা বলেন ঠিক কিনা? এখানে সুন্নিরা থাকবে না, এটা ওই জায়গা সুন্নিদের না। কথা বলেন। একটা সুন্নি উলামায়ে কেরামদের পীর মাশায়েখের বিরুদ্ধে অবস্থান নিলে সেটার অবস্থা ফলাফল ভালো হবে না, কারণ এই প্রত্যেকটা উপর থেকে আসবে। আমরা সুন্নিরা সংঘাতিতে বিশ্বাসী নয়, আমরা শান্তিতে বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি কখনো আমরা দালালির সুরে কথা বলি না, ইমানের চেতনায় কথা বলি। আমরা হককে হক বলি। আমাদের কাজ হলো শান্তি নিয়ে, আমাদেরকে বাধা দিবেন না। আমরা যে ইসলামটা লালন করি, এই ইসলামটা রিয়েল। এটাই হলো মদিনার ইসলাম, এটাই হলো সুফিবাদের ইসলাম, এটাই হলো শান্তির ইসলাম। এটার ভিতরে যারা থাকবে, এদের মাধ্যমে দেশ নিরাপদ, এদের মাধ্যমে ধর্ম নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এদেরকে সুযোগ করে দিতে হবে। আমি চট্টগ্রাম মহানগরকে বলছি, প্রশাসনকে বারবার আমি বোঝাতে চেষ্টা করেছি যে আমরা যারা আছি, আমরা যখন মাঠে কথা বলবো, আমাদের কথার মাধ্যমে আপনারা কোনো ধরনের ভেজাল পাবেন না। এই কথাগুলো কোরআন সুন্নাহর রিয়েল কথা। এই কথার মাঝে আপনারা থাকলো নিরাপদ, আমরা থাকলো নিরাপদ। এর বাইরে যারা যাবে তাদের ধ্বংস অনিবার্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এভাবে বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ভালো কাজ করবে, যারা নেক কাজ করবে, যারা আল্লাহকে ভয় করবে, এদেরকে তোমরা সহযোগিতা করো। আর যারা গুনার কাজ করবে, যারা অপরাধ করবে, যারা সীমা লঙ্ঘন করবে, এদেরকে তোমরা সহযোগিতা করো না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আপনারা যারা মাহফিলে এসেছেন, রমজান মাস পেয়ে যারা রোজা রাখতে পারলো না, এরা কি নেকের কাজ করলো না গুনার কাজ করলো? এই গুনার কাজ যারা করবে, এদেরকে সহযোগিতা করা যাবে না। ওয়ালাল উদওয়ান, আর যারা ওয়ালা তাবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান,
আর যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। এখন আমার প্রশ্ন হলো, এই বাংলাদেশে অনেক শ্রেণীর মানুষ বাস করে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, মুসলমান আছে। হিন্দু মন্দিরে যায়, বৌদ্ধ পেগোড়ায় যায়, খ্রিস্টান গির্জায় যায়, মুসলমান মসজিদে যায়। এই জন্য হিন্দুরা গিয়ে গির্জায় আরাধনা করে, এটা তাদের ধর্মের ব্যাপার। এ যুব হিন্দুরা মন্দিরে গিয়ে আরাধনা করে, খ্রিস্টানরা গির্জায় গিয়ে আরাধনা করে, বৌদ্ধ পেগোড়ায় যে আরাধনা করে, এটা তাদের ব্যাপার। কিন্তু আমরা যারা মুসলমান রয়েছি, আমরা মসজিদের মধ্যে যাই। কিন্তু এই দেশের মধ্যে মসজিদ আসার আগে খানকা বানাইছেন, খানকা বানাইবার পরে যখন উপযুক্ত হয়েছে তারা মসজিদ বানিয়েছেন। প্রথম প্রথম গোপনে গোপনে আল্লাহ আল্লাহর জিকির করেছেন, সন্তানের আকিকা করেছেন। বুরহানুদ্দিন আকিকা করেছেন, গৌর গোবিন্দ বুরহানুদ্দিনের সন্তান আকিকার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। আর বাবা শাহজালাল আল্লাহু আকবার ধ্বনি দিয়ে গৌর গোবিন্দের বিল্ডিং ফাটিয়ে দিয়েছেন। এই জন্য এত সহজ ছিল না। এখন হালি শহরে ঘরে ঘরে আকিকা করে কোনো বাধা নাই। কিন্তু এমন একটা সময় গেছে, আকিকা করতে গিয়ে আল্লাহু আকবার বললেও আন্দোলন করেছে, আঘাত করেছে, কষ্ট দিয়েছে এবং তাদেরকে ক্ষতি করার চেষ্টা করেছে। এই সমস্ত আল্লাহর ওলিরা এই বাংলাদেশের মধ্যে আইসা তারা সুন্দর করে ইসলামটাকে রন্ধ্রে রন্ধ্রে প্রচার করিয়া জান্নাতের বাগান সাজাইয়া আরাম ফরমাইতেছেন। আজকে দেখা যায় অনেক মানুষ ওই আল্লাহর ওলির মাজার গুলাকে ভাঙ্গার জন্য মাঠের মধ্যে নেমেছেন। আপনারা জবানটা খুলে বলেন, এটা কি ভালো কাজ না সীমা লঙ্ঘন? আরো জোরে কোন। যারা মাজার ভাঙলো এটা কি ভালো কাজ না সীমা লঙ্ঘন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে তোমরা সহযোগিতা করো না। এই জন্য যুবক ভাইয়েরা আমার কনসেপ্টটা ক্লিয়ার করেন, যারা ভালো কাজ করে এদেরকে সহযোগিতা করবেন, আর যারা সীমা লঙ্ঘন করে গুনার কাজ করে এদেরকে সহযোগিতা করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র খানকার মধ্যে তাসবিহ জপবেন আর আল্লাহ আল্লাহ জিকির করবেন, আর মনে করবেন এটার নাম ইসলাম। না না, এটার নাম শুধু ইসলাম না। খানকায় বসে বসে তাসবিহ জপবেন, ঠিক আছে, এটার নাম যেমন ইসলাম। আমার নবী হেরা গুহায় দেন করেছেন, এটার নাম যেমন ইসলাম। কিন্তু আমার নবীর 63 বছর জিন্দেগি তালাশ করে দেখো, আমার নবী খানকায় বসে থাকে নাই। 23 বার আমার নবী হাতের মধ্যে তলোয়ার নিয়া ময়দানে নেমে গেছেন, আর পিঠের মধ্যে রক্ত মুবারক ঝরিয়েছেন, মুবারক শহীদ করেছেন। এরপর আমার নবী বলেছেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। এই জন্য বোঝা গেল শুধুমাত্র খানকায় বসে তাসবিহ জপার নাম ইসলাম নয়। মাঝে মাঝে তলোয়ার নিয়া বাতিলের বিরুদ্ধে হকের লড়াইয়ে হকের পতাকা আসমানে তুলে ধরার জন্য মাঝে মাঝে জীবন দেওয়ার নাম সুন্নত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তাতাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। আর জবান খুলে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি জানেন? তোমরা আল্লাহ তাআলার পথে সেসব মানুষের সঙ্গে লড়াই করো যারা তোমাদের সঙ্গে লড়াই করে। সুন্নিরা কখনো গায়ের উপরে উপরে ঝগড়া করে না। যেমন দেখেন আজকের মাহফিলটা বাধা না দিলে মানুষ থানায় যাওয়ার প্রশ্নই আসে না। হয়তো তাদেরকে দাওয়াত দিতেন খাওয়ার জন্যে, বাধা দেওয়ার কারণে তারা ঘর থেকে বের হয়ে নেতৃবৃন্দ নিয়ে সেখানে গিয়ে বুঝানো লেগেছে। এই জন্য যদি কেউ গায়ের মধ্যে পড়ে তাইলে আপনি আমি সকলে তার প্রতিবাদ করা লাগবে। সুন্নিদের জীবনে কাহারও গায়ের উপরে পড়ে ঝগড়া করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমাদের উপরে কেউ যুদ্ধ বাঁধাইতে চেষ্টা করে তোমরা ঘরে বসে থাকবা না, ওই বাতিল অপশক্তির বিরুদ্ধে তোমাদেরকে ময়দানে নামতে হবে। তবে খবরদার তোমরা সীমা লঙ্ঘন করবে না, কারণ সীমা লঙ্ঘনকারীকে আমার আল্লাহ পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, হকের জন্য ময়দানে নামতে রাজি আছেন না নাই? আর জোরে বলো, আছে না নাই?
যে কোনো মুহূর্তে হকের জন্য জীবন দিতে হবে। এটাই হলো কারবালার শিক্ষা। কারণ আমার এই পৃথিবীর মধ্যে যারা হুসাইনি চেতনার মুসলমান, এরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। আঙ্গদেশে কিছু লোক আছে না এরকম, মিষ্টি খাওয়া সুন্নত খুব ভালো করে মানে, কিন্তু রাজপথে যে রক্ত দেওয়া সুন্নত এটা মানতে চায় না। কথা কন ঠিক কিনা? এই জন্য আমি কখনো কথা বলি আবু বকরের চরিত্রে, তিনি যেভাবে নরম ভাষায় কথা বলতেন, এই নরম ভাষায়। আবার কখনো কখনো সুন্নিরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ভূমিকায় কথা বলে, যিনি এমন গরম ছিলেন আমার রাসূলুল্লাহকে পাগল বলার কারণে। ওনার আব্বা যখন আমার নবীকে পাগল বলছে, বাপের কল্লাটা কাইট্টা ফালাই দিছে। এটার নাম ইসলাম। কথা কোন ঠিক কিনা? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না। ঠিক কিনা? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও আমার চট্টগ্রামের হালি শহরের বন্ধু, কি দিয়া ওয়াজ বুঝাবো, আমার ভাষা নাই। আরে হালি শহরের মানুষ সারাদিন রোজা রাইখা কিসের ঘুম কিসের খাবার, খোলা ময়দানে আইসা যেইভাবে বসে গিয়েছে, এই বসার দ্বারা আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি ১৫০০ বছর আগে ওই সাহাবাই কেরাম নবীর পিছনে নামাজ পড়ছি, আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছে। আরে ১৫০০ বছর আগে সাহাবাই কেরাম নবীকে দেইকা দেইকা ভালোবাসা রক্ত দিয়েছে। আর ১৫০০ বছর পরে আমরা কেউ রাসূলুল্লাহকে দেখি নাই। আমার তো মনে হয় না দেইকা যেইভাবে হালি শহরের খোলা মাঠে এসেছেন, আমার মনে হয় ওই সময় যদি আপনারা থাকতেন, ওই তীরের বরাবর আপনাদের জিহ্বাটা পাইতে দিতাম, মুস্তাফার গায়ে একটা পাথর লাগতে দিতাম না। হায়রে ও আমার যুবক কেমনে আছে জানুনি? কয় কিভাবে? কয় জালালউদ্দিন সৈয়দীর চোখ লাগাও, বুঝবা কিভাবে? জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহির চোখ লাগাও, সিদ্দিক আকবরের চোখ চশমা লাগাও, তাইলে বুঝবে রাসূল আমাদের জানের চাইতে আরো কত নিকটে হাজির ও নাজির। আবু জাহেলের চশমা লাগাইলে নবী দেখা যায় না, আবু বকরের চশমা লাগাইলে রাসূল ভাঙ্গা করে থেকেও নবী দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? ওই নবী আমরা দেখতে চাই কি চাই না? ও যুবক, আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, যারা তোমাদের সাথে যুদ্ধ বাঁধায় তাদের সঙ্গে যুদ্ধ করো, তবে তোমরা কখনো সীমা লঙ্ঘন করো না, জীবনে কোনোদিন সীমা লঙ্ঘন করো না। যুবকের দল, আমার মনে হয় যেই সময়টা আসছে সুন্নিরা আর ভাগ থাকার সময় নাই। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা আর আলাদা থাকার সময় নাই, সুন্নিরা সবাই ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হ্যাঁ ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যারা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করে এরা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না। যারা পরিপূর্ণভাবে ইসলাম, যারা মুসলমান দাবি করে এরা কোনোদিন মা বাবার বুকে লাথি মারতে পারে না। যারা নিজেদেরকে প্রকৃত মুসলমান দাবি করে এরা ওলি আল্লাহর মাজার ভাঙতে পারে না। ঠিক কিনা বলেন? যারা নিজেকে মুসলমান দাবি করে এরা কোনোদিন রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না। যারা নিজের প্রকৃত মুসলমান দাবি করে এরা কোনোদিন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না। যুবক, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই জন্যই তো নবীর সাহাবায়ে কেরাম এই রমজান মাসেও তারা ঘরে বসে থাকে নাই, রোজা রাইখাও যুদ্ধের ময়দানে চলে গেছে। ও বন্ধু, যারা যুদ্ধের ময়দানে চলে যায় মনে রাখবেন এরা শাহাদতের তামান্নায় পাগল হয়ে যায়। আপনারা জবান খুলে বলেন, শাহাদতের মর্যাদা কম না বেশি? ও বন্ধু, সাহাবায়ে কেরামকে যখন আমার নবী ডাক দিলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, মদিনার রাষ্ট্রের অর্থনীতিকে ধ্বংস করতে চায়, রাজনৈতিক শক্তিকে ধ্বংস করতে চায়, ধর্মীয় শক্তিকে ধ্বংস করতে চায়। ঘরে বসে থাকলে চলবে না, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে।